হিন্দুদের বাড়িগুলো, সেই বাড়িতে কে থাকবে? মুখ্যমন্ত্রীর পরিবারে কেউ ওই বাড়িতে কি এক রাত থাকতে পারবেন? বা বিডিও, স্থানীয় বিডিও ওই বাড়িতে কি এক রাত কাটিয়ে থাকুক, আসুক। আপনি কবে বাংলার আবাস যোজনা দেবেন, কবে তাদের বাড়ি পাবে, আর মন্দিরগুলোকে কি দেবেন? এখন ভগবানকেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বাংলার আবাস যোজনায় থাকতে হবে, সেই পরিস্থিতি উঠে এসেছে পশ্চিমবঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলার আবাস যোজনা দরকার, ওনাকে সবার আগে বাংলার আবাস যোজনা দিয়ে বাংলার বাইরে কোথাও একটা বাড়ি করে দেওয়া উচিত। আমরা উড়িষ্যায় একটা বাড়ি করে দেবো, ওখানে থাকুন। আজকে ফের অযোগ্যদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন যে কিছু লোক অ্যাডামেন্ট হয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চাইছেন। আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে চাকরি করুন, মাইনে পাবেন। ফের অযোগ্যদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, কি বলছেন? দেখুন, মুখ্যমন্ত্রী প্রথম থেকে শেষ অবধি একটাই টার্গেট, যোগ্য অযোগ্য ভুলিয়ে দাও, দিয়ে অযোগ্যদেরকে যোগ্যের কাঁধে করে পার করে দাও। আমরা প্রথম থেকে বলে এসেছি, উনি সেটাই করবেন। যেহেতু ওনার লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, সেই লিস্ট উনি কিছুতেই আনবেন না। এবং আমি বলছি, সেই লিস্ট যদি বাইরে আসে, পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে যাবে। দেখা যাবে অযোগ্যদের মধ্যে 60%-এর বেশি বিশেষ এক ধর্মীয় সম্প্রদায়ের মানুষের নাম। মে মাস অব্দি ঘুম ভাঙবে, তারপরে নাকি তার আগে ঘুম ভাঙবে না? ততদিনে তো কিছুই অবশিষ্ট থাকবে না। তার ডিএম, এসপি, বিডিও সমস্ত কিছু তো রিপেয়ার করে সারিয়ে দেবে। লাভ কি হবে? উনি বলছেন চাকরি হারাতে বলছেন যে আপনারা কাজে জয়েন করুন, মাইনে আমি দেবো। দেখুন, কাজে জয়েন করবে, মাইনে পাবেন নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। যোগ্যতে অযোগ্যদের কিভাবে মাইনে দেবেন আমাদের জানা নেই। যদি দেন সেটা কন্টেম অফ সুপ্রিম কোর্ট হবে। যদি কেউ আবার সেখানে যায়, তাহলে মুখ্যমন্ত্রী জেলে যাবে কন্টেম অফ সুপ্রিম কোর্ট করার দায়। এরা আবার বলছে যে আপনি আগে তালিকা প্রকাশ করুন। শিক্ষামন্ত্রী বলেছে যে তালিকা প্রকাশ করা হবে না, যেন আমাদের কাছে কোনো নির্দেশ নেই। দেখুন, তালিকা প্রকাশ এই সরকার কিছুতেই করবে না। সব শিক্ষকদেরকে ললিপপ দেওয়া হচ্ছে। তালিকা প্রকাশ করলে পরে কাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা, সেটা ধরা পড়ে যাবে, সবার সামনে চলে আসবে। চুরি হয়েছে, ধরা তো পড়েছে, কিন্তু কারা চুরি করেছে এবং কারা টাকা নিয়েছে, কাদের কাছ থেকে নিয়েছে, সেই মানুষগুলো তো নাম বলে দেবে যে আমরা অমুককে দিয়েছি, তমুককে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোককে দিয়েছি। না, এসএসসি বোকা বানাচ্ছে বারবার শিক্ষকদেরকে বোকা বানানো হচ্ছে, ললিপপ দেওয়া হচ্ছে, এছাড়া কোনো। ভাই